ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহ বলেন শুধু শুনলে হবে না, সামিয়া না দিয়ে ফাসতামিউ দিয়েছে। দাদা ইফতিআল থেকে এই শব্দটা আসলে বাংলা অর্থ দাঁড়ায় আপনি শুধু শুনবেন না, মনোযোগ সহকারে শোনা লাগবে। কারণ এই কালাম কার? শুধু শুনলেই হবে না, চুপ থাকা লাগবে। কে কথা বলেন না কেন? এই জন্য যারা শুনতেছেন আলহামদুলিল্লাহ চুপ করে শুনবেন। দুইটাই ফরজ, শোনাও ফরজ, চুপ থাকাও ফরজ। এখানে এসেছি অন্তত কিছু নেওয়ার জন্য, নাকি কিছু না নিয়ে যদি আপনি চলে যান, এই সময়টা কাজে লাগালে আমরা কত কাজ করতে পারতাম। সব বাদ দিয়ে যারা এসেছি একটু কিছু নেওয়ার জন্য ধৈর্য ধারণ করে। আমরা বলছিলাম এই যে জোর করে যারা সম্মান পেতে চায় তাদের অবস্থা। আমি হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটার জীবনী পড়েছি। এই লোকটা খুব জালেম ছিল, জুলুম করতো মানুষের প্রতি। আর মন্ত্রী পরিষদ একদিন এসে বলে, বাদশাহ আপনার জন্য তো বাইরে যেতে পারি না, মানুষ শুধু গালি দেয় আপনাকে। গালি দেয় মানে? হ্যাঁ, আপনাকে শুধু মানুষ গালি দেয়। কেউ জালেম বলে, কেউ হারামি বলে, কেউ জারুর সন্তান বলে। আমার সামনে বলুক তো, আপনি ছদ্মবেশ নিয়ে যান, আপনার সামনেই বলবেন। ছদ্মবেশ লাগিয়েছে, এই যে দরবেশের কথা শুনছিলেন, ছদ্মবেশ নিয়েছিল, দাড়ি কেটে সব স্থান সব চেনা যাচ্ছিল না। ওই রকম একটা ছদ্মবেশ নিয়ে বাইরে গেছে, রাস্তায় একটা গ্রাম্য লোকের সাথে দেখা। ডাক দিয়ে বলে, এই বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? ও তো জালেম, একটা জারোর সন্তান। এই বলেছে জালেম আর জারো। সামনের লোক বসেন ভাই, ভাই বেটা আমার জিনিস না, আমি সেই হাজ্জাজ বিন ইউসুফ। চিন্তা করছে আমার তো আর মাথা থাকবে না। ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি আমারে চেনেন? না, আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তুই পাগল? তোর 2 দিন মাসে মাথা খারাপ হয়, এতে আজকে পয়লা দিন, তার মানে আর একদিনও মাথা খারাপ হবে এই মাসে। তোর সাথে কথা বললাম, যা ওই দিন কিন্তু পাগল বলে বেশি গিয়েছে। কথা বলছে না কেন? আমরাও এই 15.5 বছরে পাগল বলে বেশি আছে। কথা বলছে? তাছাড়া পাগল না হলে আমরাও তো থাকতাম ওকে সবাই ওর ভেতরে, অথবা অনেককে ইলিয়াস আলীর মতো গুম করে দিত। আমার বিশ্ববিদ্যালয়ের 2 জন 8-9 বছর হয়ে গেল ওলিউল্লাহ মুকাদ্দাস এখনো পাওয়া যায়নি। মিনি আয়না ঘর এবং বড় আয়না ঘরে কত মানুষ ছিল, কতগুলো মানুষ এভাবে তারা লিখে রাখতো এই আঙ্গুল দিয়ে। এত বড় বড় নখ হয়ে যায়। 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 14 বছর পড়ে আছে, কেউ জানে না। তারা দেওয়ালের সাথে লিখে রাখতো ভাঙা ভাঙা অক্ষরে এই আঙ্গুল দিয়ে, যে ভাই যদি বাইরে কেউ যেতে পারেন আমার এই নাম্বারে জানাবেন যে আমি বেঁচে আছি। এখনো পর্যন্ত দেখি অনেকে জালেমের সাফাই গায়। উনি মানুষ? বাংলাদেশের 18 কোটি মানুষ যদি জালেমদের মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে। আপনি বাস্তবতা বোঝেন কিছু? কত ঝড় গেছে এই মানুষগুলোর উপরে। আমার 10 দিনেই আমার জীবন শেষ, আর তারা আজ 10 বছর 8 বছর। আলেমদেরকে যত অপমান করেছিল, আল্লাহ ডবল অপমান এখন তাদেরকে করছে। এই জন্য সাবধান থাকবো আমরা। আলেমরা নবীর ওয়ারিস, সরাসরি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকারী তারা। নবীর গায়ে হাত দিলে যা হতো, আলেমদের গায়ে হাত দিলে তাই হবে। আলেম আবার আলেমের মতো হওয়া লাগবে। আলেম যদি আবার জালেমের চাইতে খারাপ হয়, তোরে পিটানোই ভালো। আলেম ছিল না জালেমদের পক্ষে? কথা বলে না কেন? ওই রকম আলেম না। কত বড় দুর্নীতিগ্রস্ত হলে দেশটা যে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যায়। কোথায় নামাবেন দেশটা বলেন? একটা মসজিদের ইমাম, তাও বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ, জাতীয় মসজিদ, তার ইমামও পালিয়ে গেছে। এসেছিল আবার জোর করে ইমামতি নেওয়ার জন্য, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাসও দিয়েছে যে জনগণ জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। আরে শয়তান!
বাড়ি একেবারে জায়গা মতো, তো এই জন্য এরকম কথা বলে। লজ্জা শরম তো কিচ্ছু, এই কথা বলে না কেন? আমার মনে হয় ম্যাডাম খালেদা জিয়া যা বলেছিল যে নামটা পাল্টানো দরকার, আসলে ওই নাম পাল্টানো দরকার। এটা অভিশপ্ত নাম, নামটার ভেতরে কেমন যেন একটা অভিশপ্ত জিনিস লুকিয়ে আছে। গয়কার পয়াকার বাকিটা বললাম না। এই নাম কোনদিন মুসলমানরা রাখে? মুসলমানরা রাখবে গোলাপ, অন্তত গোপাল বাদ দিয়ে গোলাপগঞ্জ দেওয়া দরকার। এটা ফুলের নাম, যেন একটু সুঘ্রাণ আসে। এই জন্য পাগল বলে যারা এতদিন অন্তত বেঁচে আছি, আমাদের শিক্ষা নেওয়া দরকার আজকে। এই জালেম যারা বিদায় নিল, এই জালেমদের পরিণতি কি হয়েছে আল্লাহ আমাদেরকে একটু